বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে জাতীয় নারী দলের সাবেক পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগ। যৌন হেনস্থার মতো গুরুতর বিষয় তুলে ধরার পরই এই ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এমন উত্তাল পরিস্থিতির মধ্যে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন আরেক নারী ক্রিকেটার, যে কারণে জাহানারা কাণ্ড নতুন মোড় নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। দীর্ঘদিন ধরে গোপনে থাকা অভিযোগগুলো সম্প্রতি তার মুখে প্রকাশ পাওয়ায় টালমাটাল হয়ে উঠেছে ক্রিকেট পাড়া। অভিযুক্তদের পাশাপাশি অনেকেই এখন আতঙ্ক ও শঙ্কায় রয়েছেন। জাহানারা আলমের ইস্যু নিয়ে যখন দেশের ক্রীড়াঙ্গন সরব, তখন আরও এক নতুন অধ্যায় যোগ হলো বিতর্কে। এবার মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তিনি বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে টেনে এনে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা আহমেদ দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে বাদ দেওয়ার পরিকল্পনা শুরু হয়। ধীরে ধীরে সেই পরিকল্পনা সফলও হয়। এছাড়া টিম ম্যানেজমেন্ট তাকে পারফর্মার হিসেবে স্বীকৃতি দিলেও আনফিট দেখিয়ে দল থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি তার কাছে গভীর অন্যায় ও কষ্টের। এই সময় মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ এতদিন ধামাচাপা থাকার ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন রুমানা। সেই সঙ্গে মঞ্জুরুলের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রুমানা জানান, তার কাছে এটা কষ্টই লেগেছে। বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। আর মঞ্জুরুলের চরিত্র নিয়ে তিনি আগেও কথা বলেছেন, এই নির্বাচক কোন টাইপের। তবে জাহানারার সঙ্গে যা করা হয়েছে তা স্বচক্ষে দেখেননি বলেও উল্লেখ করেন তিনি। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কঠোর সমালোচনা করেন রুমানা। তার অভিযোগ, জ্যোতি মূলত জুনিয়রদের নিয়ে দল গঠন করে এবং যারা তার কথা শোনে তারাই দলে সুযোগ পায়। দলে থাকার জন্য অনেকেই স্বেচ্ছায় এমনটা করে বলেও দাবি করেন রুমানা আহমেদ। শেখ ফরিদ, এটিএন নিউজ।